গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ছাদের উপর থেকে ব্লগটা শুরু করে দিলাম, আর আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগতে পারে। আজকে ওয়েদারটা এত খারাপ করেছে, আমি ঘুম থেকে উঠেই দেখছি কুয়াশা কিন্তু পুরো ঢেকে আছে, আর একটু একটু করে বৃষ্টিও পড়ছে, আর খুব ঠান্ডাও পড়ে গেছে। আর ঠান্ডা পড়লে তো কী হলো, কাজ তো করতেই হবে, সকালে তো অনেক কাজ থাকে। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, তারপর স্নান করে পুজোটাও করে নিয়েছি, দিয়ে ছাদের উপর চলে এসেছি জামা কাপড় মেলতে। আর এসে দেখছি বৃষ্টি পড়ছে, সূর্য মামার তো আজকে দেখাও পাওয়া যাবে না, জামা কাপড় কিন্তু শুকোবেও না। আর এইদিকে দেখো আমি অনেকগুলো কিন্তু ফুলের গাছ লাগিয়েছি, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠান্ডা পড়ে কি সমস্যা হয়েছে জানো তো, আমার গাছে কিন্তু আর ফুল ফুটছে না, একদম অল্প করে ফুল ফুটছে। এই দেখো একটা দুটো করে ফুল ফুটে আছে। চলো আরও একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি এই গোলাপ ফুলের গাছটা লাগিয়েছিলাম, আমার গোলাপ ফুলের কাছে কিন্তু ফুল ফুটে গেছে। আর গোলাপ ফুলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এবার আমার লেবু গাছটা তোমাদেরকে দেখাবো। ছোট্ট লেবু গাছটাতে কিন্তু অনেকগুলো লেবু ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ কি না? আরও অনেক লেবু ধরবে, ফুল ফুটে আছে। তো চলো আর কথা বলবো না, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। ছাদের উপর থেকে অনেকক্ষণ হলো নিচে নেমে গেছি, আর এত ঠান্ডা লাগছে। সকালবেলায় স্নান করেছি, সেই জন্য কিন্তু এত ঠান্ডা লাগছে। আর একটু যদি গায়ে রোদটা পেতাম তাহলে ভালো লাগতো। আজকে তো আর সূর্য মামার দেখাই পাবো না, কুয়াশায় তো পুরো ঢেকে আছে, তার মধ্যে তো বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে বললাম আজকে কিন্তু আর রোদ বেরাবে না, কী আর করা যাবে বলো। সেই জন্য ভাবলাম একটু চা করে নিই, আগে চাটা খেয়ে নিই, তারপর রান্না করব। আর আমি তো লিকার চা খাই, সেই জন্য কিন্তু চায়ের মধ্যে একটু আদা থেতে করে দিয়েছি, আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এইদিকে তো আমি চাটা করে নিচ্ছি, আর আমার সোনামার খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ সোনামা ঘুম থেকে উঠলেই সোনামাকে আমি খিচুড়ি খাওয়াই, সেই জন্য কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর চাটা খেয়ে নিব, তারপরে সোনামাকে খিচুড়িটা করে খাইয়ে দিব, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকে যাব। আর চাটা তো আমার হয়েই গেল, তো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে, আর আমার সোনামাকেও আমি খিচুড়িটা খাইয়ে দিয়েছি, আর মোনালিমাকে একটু হরলিক্স করে দিয়েছি। সকালে কিন্তু আমাদের সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। মেয়ের তো পরীক্ষা শেষ, তারপরে কিন্তু বায়না শুরু হয়ে গেছে, মা এখানে ঘুরতে যাব, এইটা খাবো। আমিও কিন্তু ছোটোবেলায় তাই করতাম, আমার মায়ের কাছে বায়না করতাম পরীক্ষা হয়ে গেলে। তা আমার মোনালিমার এই বায়নাগুলো দেখে কিন্তু আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আজকে আবার মোনালিমায়ের বায়না হয়েছে যে মা আমি ফ্রায়েড রাইস খাবো। রোববার হলে তো ওকে চিকেন করে দিতে হয়, ও তো চিকেন খেতে খুব ভালোবাসে, তার সঙ্গে কিন্তু ফ্রায়েড রাইস খেতে খুব ভালোবাসে, সেই জন্য কিন্তু এখন ফ্রায়েড রাইস করে দিচ্ছি। ফ্রায়েড রাইস আর চিকেনটাও বসিয়ে দিয়েছি। এমনিতে দেরি হয়ে গেছে আজকে রান্না করতে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আমার মোনালিমা ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে, কিন্তু ফ্রায়েড রাইসের মধ্যে যদি বেশি গাজর, বিনস, কাজু কিশমিশ দিই তাহলে খাবে না, সেই জন্য কিন্তু অল্প করে দিলাম। আর একটু এখন চিনি দিয়ে দিলাম, তারপর ঘি দিয়ে দিব, তাহলে আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। এদিকে তো আমি রান্না করছি, আর আমার সোনামা কিন্তু ভালোই দুষ্টুমি করছে। আমি যেভাবে রান্না করছি আমার সোনামাও কিন্তু সেভাবেই রান্না করছে। দাঁড়াও আমি তোমাদেরকে আমার সোনামার দুষ্টুমিটা দেখাবো। আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসটা আমার হয়েই গেল, আর চিকেনটাও মোটামুটি হয়ে গেছে। দুটোই বসিয়ে দিচ্ছি দুদিকে, তাড়াতাড়ি করে রান্নাটা আমার হয়ে যাবে। আর শুধু তো একভাবে আমি রান্না করতে পারি না, আর সোনামাকেও একবার করে আমাকে দেখতে হয়। যতই দেখি সোনামার দুষ্টুমি কিন্তু কমে না, সোনামা কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে। আমার কিন্তু রান্না করা হয়ে গেল। তোমাদেরকে তো বললাম যে আমার রান্না করা দেখে আমার সোনামা রান্না শুরু করেছে। আর দেখো কী দিয়ে আজকে রান্না করছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ব্যাডমিন্টন দিয়ে রান্না করছে, আর আমাকে বলছে তুমিও মাংস রান্না করছো, মা আমিও মাংস রান্না করব। আর দেখো মাংস রান্না করছে। যেহেতু আমরা রান্না করেছিলাম, হাতা খুন্তি কিছুই বের করতে পারিনি, সেই জন্য কিন্তু ব্যাডমিন্টনটা হাতে পেয়েছে, আর ওর খেলার কড়াইটা পেয়েছে, আর একটা বাসন বের করে আমার সোনামা কি সুন্দর করে রান্না করছে। আবার সন্ধেবেলায় চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তারপর ঢুকে পড়েছি রান্নাঘরে রাত্রের খাবার করতে। আজকে রাত্রে আমরা সবাই বেগুন পোড়া আর রুটি খাবো।
রুটিটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, অফ ক্যামেরায়, তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখন বেগুন পোড়া করছি। শীত পড়ে কিন্তু আমার এখনও বেগুন পোড়া করা হয়নি। সব দিদি ভাইদের চ্যানেলে দেখছি সবাই কিন্তু বেগুন পোড়া করছো, তা দেখে কিন্তু আমারও খেতে ইচ্ছে করলো। সেই জন্য কিন্তু আজকে আমি বেগুন পোড়া করে নিচ্ছি। আর বেগুন পোড়া শুধু আমার রুটি দিয়েই না, ভাত দিয়ে, মুড়ি দিয়ে, সব কিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অনেক নতুন বন্ধু আমার পরিবারে এসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমিও ঠিক সময় মতো তোমাদের কাছে চলে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা। আর এখনই কিন্তু তোমাদেরকে গুড নাইট বলে দিলাম।